নমস্কার। আজকে আমরা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি স্কলারশিপ রয়েছে যার নাম হচ্ছে ন্যাশনাল মেরিট কাম মিন স্কলারশিপ। তো সেইটা সম্পর্কিত কিছু তথ্য আপনাদের দেব। তো এই স্কলারশিপটা আগামী মাসের 28 তারিখ থেকে শুরু হয়েছে। আমরা আমাদের দোকানে আজ থেকে এই স্কলারশিপটার কাজ শুরু করলাম। তো যারা জানেন না তাদের জন্য বলি, আমাদের যে দোকানটা এটা ইঙ্ক অ্যান্ড লিঙ্ক সাইবার স্টেশন নাম, এবং এটা সড়কগ্রামে যে বকুলতলা পোস্ট অফিসের পাশে আপনারা আমাদের এই দোকানটিকে পাবেন। তো যাদের ছেলেরা বা মেয়েরা ক্লাস এইটে পাঠরত, বর্তমানে ক্লাস সেভেনের পরীক্ষা দিয়ে ক্লাস এইটে উঠেছে, তারা কিন্তু এই স্কলারশিপটা আবেদন করতে পারবেন। তো কী কী ক্রাইটেরিয়া আছে, কি লাগবে না লাগবে, তার একটা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমি এই ভিডিওটার মাধ্যমে। আপনারা একটু দেখে নিন, এবং যদি আপনার এলিজেবল হয়, মানে আপনার ছেলে যদি এলিজেবল হয়, আপনারা অবশ্যই এসে কিন্তু স্কলারশিপটার জন্য এনরোলমেন্ট করান। তো যদি দেখুন কী কী লাগছে এই স্কলারশিপটা করতে গেলে, যেটা প্রথমেই লাগবে সেটা হচ্ছে ক্লাস সেভেনের যে নাম্বার, সেটা 55% থাকতে হবে, মানে 55% নাম্বার পেতে হবে। হ্যাঁ, যা পরীক্ষা যা ফুল মার্কস তার 55% আপনারা যদি পান একটা জেনারেল ছেলে হিসাবে, তাহলে কিন্তু আপনি এই স্কলারশিপের মানে করার জন্য আপনি যোগ্য। যারা মানে জেনারেল এবং ওবিসি তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর যারা এসসি এবং এসটি ক্যাটাগরির যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য হচ্ছে 50%, মানে 50% পেতে হবে। বোঝা গেল এই জিনিসটা? মানে ক্লাস সেভেনে আপনাদের যে বাচ্চার নাম্বার, সেটা যদি আপনি জেনারেল হয়ে থাকেন এবং আপনি যদি ওবিসি হয়ে থাকেন, আপনাদের থাকতে হবে 55%, এবং যারা এসসি বা এসটি ক্যাটাগরির মধ্যে পড়ছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের থাকতে হবে 50%। তো এটা একটা ক্রাইটেরিয়া আছে, ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া আছে আপনার বাড়ির পরিবারের যে ইনকাম, বাৎসরিক যে মানে ইনকাম যেটা, সেটা বছরে 3,50,000 এর কম হতে হবে। বুঝতে পারলেন? মানে আপনার বাড়িতে ধরুন কেউ চাকরি করে, বা আপনি নিজে চাকরি করেন, আপনার সন্তান কিন্তু তাহলে এটা পাবে না, এই স্কলারশিপে বছরই সে যোগ্য হবে না। হ্যাঁ, তো যাদের ইনকাম, ফ্যামিলির ইনকাম বছরে 3,50,000 টাকার কম, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এবং আপনার ছাত্রকে মানে অবশ্যই আপনার যে ছেলে রয়েছে, আপনার যে ছেলে বা মেয়ে, সেই ছেলেকে বা মেয়েকে অবশ্যই কিন্তু সরকারি অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত যে স্কুলগুলো হয় সেগুলিতে পড়তে হবে। আপনার যে উম, আপনার যে বাচ্চা, সে যদি কোনো বেসরকারি স্কুলে পড়ে, সে কিন্তু এই স্কলারশিপটার করার জন্যে মানে এলিজেবল নয়। তো এই ৩টে ক্রাইটেরিয়া রয়েছে। এক হচ্ছে 55% নাম্বার, ২ হচ্ছে পরিবারের বাৎসরিক ইনকাম ৩,৫০,০০০ টাকার কম, এবং সরকারি স্কুলগুলোতে আপনাকে পড়তে হবে। এই ৩টে ক্রাইটেরিয়া রয়েছে। আচ্ছা, এবার আপনারা যেই ফর্মটা ফিল আপ করতে যখন আমাদের দোকানে আসবেন, তখন আপনাদেরকে যে জিনিসগুলো আনতে হবে সেটা ভালো করে দেখুন। প্রথমত আপনাকে আনতে হচ্ছে আধার কার্ড, দ্বিতীয়ত আনতে হচ্ছে বাংলা শিক্ষার আইডি। এবার এই বাংলা শিক্ষার আইডিটা স্কুল থেকেই পাওয়া যায়। অনেক সময়তে আপনাদের যে রেজাল্ট থাকে, মানে আপনার বাচ্চার যে আগের বছরকার রেজাল্ট থাকে, সেখানেও লেখা থাকে। এবার সেখানে যদি লেখা না থাকে চেক করে দেখবেন। যদি দেখা যাচ্ছে লেখা নেই, তাহলে কিন্তু এটা বাংলা শিক্ষার আইডিটা স্কুল থেকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে। এটা লাগবে, এটা মাস্ট লাগবেই। আচ্ছা, তাছাড়া রয়েছে যে ক্লাস এইটে যে ভর্তি হয়েছে, এই বছরে যে ভর্তি হয়েছে ক্লাস এইটে আপনার ছেলে, তার রসিদ লাগবে, ব্যাংকের পাসবই লাগবে। ঠিক আছে? এছাড়াও ক্লাস সেভেনের যে আগের যে রেজাল্ট ছিল, যেটাকে বলা হচ্ছে হলিস্টিক রিপোর্ট কার্ড, সেটা লাগছে। বিডিওর ইনকাম সার্টিফিকেট লাগবে একটা, কাস্ট সার্টিফিকেট লাগবে যদি সিএসসি বা ওবিসির ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, যারা রয়েছে আর কি। আর একটা পাসপোর্ট সাইজ যে রঙিন ছবি, সেটা লাগবে। দেখুন স্ক্রিনে দেখানো হয়েছে, এই গোটা ছবি আপনারা স্ক্রিনশট মেরে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কী কী লাগছে না লাগবে। তো প্রথমে হচ্ছে আধার কার্ড, দ্বিতীয়ত ক্লাস সেভেনের রেজাল্ট, তৃতীয়ত বাংলা শিক্ষার আইডি, তারপরে ভিডিও ইনকাম সার্টিফিকেট, ক্লাস এইটে ভর্তি হওয়ার রসিদ আর কাস্ট সার্টিফিকেট, আর ব্যাংকের পাসবই আর রঙিন সাইজ ছবি। মোট এই 8টা ডকুমেন্টস লাগবে। আর যাদের ধরুন বাচ্চার কোনো একটি শারীরিক অক্ষমতা আছে, মানে এক কথায় বলতে গেলে ডিসেবিলিটি আছে, তারা তাদের সার্টিফিকেটটা দিতে পারেন, ডিসেবিলিটি সার্টিফিকেট। ঠিক আছে? তাছাড়া আর কিছু লাগছে না। টোটাল এই যে 8টা ডকুমেন্টস, 8টা ডকুমেন্টস আপনাদের লাগছে। সবার ক্ষেত্রেই 8টা ডকুমেন্টস লাগছে। যারা জেনারেল তাদের ক্ষেত্রে এই কাস্ট সার্টিফিকেটটা লাগবে না, বাকি সবার ক্ষেত্রে সেম প্রযোজ্য। আচ্ছা, এবার এই যে স্কলারশিপটা, এই স্কলারশিপটা পেতে গেলে আপনাকে এই ফর্মটা ফিল আপ করার পরে একটা পরীক্ষা দিতে হবে আপনার বাচ্চাকে। ঠিক আছে? মানে যারা এইটে পড়ছে আর কি, তাদেরকে কী করতে হবে না, একটা পরীক্ষা দিতে হবে। এটা কিন্তু আবেদন করে না দিয়ে দিলে এরকম স্কলারশিপ নয়, এটা পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। এবং আপনি যদি মানে মার্কস পাওয়ার মতো, তবেই কিন্তু আপনাদের মানে দেওয়া হবে স্কলারশিপটা। দেখা গেল যে আপনি স্কলারশিপটাতে বসলেন এবং পাস করলেন না, তাতে কিন্তু স্কলারশিপটা আপনারা পাবেন না। তো কীভাবে হয় পরীক্ষাটা সেটা দেখুন। এখানে দুটো মানে পেপার থাকে, একটা হয় বলা হয় ম্যাট, আর একটা হচ্ছে স্যাট। একটা মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, আর একটা হচ্ছে স্কুলিস্টিক অ্যাপটিটিউড টেস্ট। ঠিক আছে? তো এই দুটি যে টেস্ট রয়েছে, এই দুটি টেস্ট দুটো পেপার থাকে, দুটি পেপারই হয় 90 মার্কসে হয়, 90 নাম্বারের হয়। কোশ্চেনটা 90টা কোশ্চেন থাকে, এবং 90 মানে 90 মিনিট সময় থাকে। এর মধ্যে এগুলো করতে হয়। ম্যাথটাও
90 নম্বরে হয়, স্যাটটাও 90 নম্বরে হয়, এবং দুটোরই জন্য 90 করে টাইম বেঁধে দেওয়া আছে। এই সময়ের মধ্যে আপনার যে বাচ্চা, তাকে ভালো রেজাল্ট করতে হবে, ভালো স্কোর করতে হবে, তবেই সে কিন্তু এই স্কলারশিপটার জন্য পাবে। আচ্ছা, এবং এখানে সিলেবাস যদি দেখেন, এই যে রেজাল্ট, এই যে পরীক্ষাটা হবে, তার সিলেবাসটাতে ম্যাথামেটিক্স আসবে, ফিজিক্যাল সায়েন্স আসবে, লাইফ সায়েন্স আসবে, হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো আসবে, এবং এগুলো সব কিছু প্রশ্ন যেটা হবে সেটা 7 এবং 8 লেভেলেরই হবে। অর্থাৎ আমরা বাচ্চা যে 8-এ উঠেছে, সে 8-এর লেভেলেও থাকবে, আবার আগে যে পড়ে এসেছে যে ক্লাস 7, সে ক্লাস 7 থেকেও কিছু প্রশ্ন থাকবে। এই লেভেলেরই প্রশ্ন হবে, এবং এগুলো কিন্তু যারা যায়, মানে পরীক্ষা দেবে, তারা ভালো করেই জানে কি করে হবে না হবে। আচ্ছা, এবার আমাদের দোকান থেকে আপনারা কি কি তাহলে করতে পারছেন দেখুন। প্রথমত হচ্ছে ভিডিও ইনকাম সার্টিফিকেট যেটা লাগছে, সেটা আমরা আমাদের দোকান থেকে বানিয়ে দেবো। তো তার জন্য কী কী লাগবে না লাগবে, সেটা যখন আপনারা আসবেন সেটা আমরা আমাদের দোকানে এলেই বলে দেবো। এছাড়াও অনলাইনে যে ফর্ম ফিল আপ থেকে শুরু করে যে সমস্ত ডকুমেন্টস যে আপলোড করা যাবে, ওয়েবসাইটটা থাকবে, সেটাও কিন্তু আমরাই করব। আপনাদের তেমন কোনো কিছুই করতে হবে না। যা যা বলবো আমরা পুরোটাই আমাদের দায়িত্ব। আপনারা এখানে আসবেন, যা যা ডকুমেন্টস আপনাদের বললাম সেই ডকুমেন্টস নিয়ে আসবেন। ফর্ম ফিল আপ করার পরে আপনাকে বাদবাকি সব কিছু আমরা বুঝিয়ে দেবো। ঠিক আছে? তো যাদের যাদের এরকম বাচ্চা রয়েছে যারা ক্লাস 8-এ পড়ে, তাদের অভিভাবকরা অবশ্যই কিন্তু আমাদের দোকানে এসে যোগাযোগ করবেন। ঠিক আছে? কারণ হচ্ছে এটা বেশি দিন সময় থাকে না, এটা খুব তাড়াতাড়ি করে, হ্যাঁ, এটা ভেরিফিকেশনের জন্য স্কুলকে দিয়ে সই করাতে হবে। ঠিক আছে? তারপরে আবার ইনকাম সার্টিফিকেট নিতে হবে। তো সেই তুলনায় অনেকটা সময় যাবে আর কি, 1 সপ্তাহের মতো সময় লাগে এটা করতে। তো সেই হিসাবে আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি এই স্কলারশিপটা কিন্তু মানে করে দেওয়া দরকার আছে। তো যদি চান, আমাদের দোকানে চলে আসুন।